হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজ কারকল দিয়ে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। কারকলের এগেমি রেসিপি খেতে খেতে দেখবেন অনেক সময় ভালো লাগে না। তো এইভাবে যদি আমরা কারকল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে নিই, খেতে একদমই খুব ভালো লাগে। আর এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগেও আপনারা তৈরি করতে পারেন। আমি তো এইভাবে রান্না করি, বা ঠাকুরের ভোগেও আমি এই রেসিপিটা রান্না করি। তো কারকুলের একটা নতুন রেসিপি করব। তো এখানে আমি 4টা কারকুল নিলাম, আর আলু নিলাম, একটা টমেটো আর মটর ডাল নিলাম। মটর ডালটা আগে একটু মিক্সি জারে পেস্ট করে নেব। তো কারকল আমি এখানে এইভাবে কেটে নিলাম, আলুও এইভাবে নিলাম। তো আপনারা চাইলে কারকল অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। কারকল আগে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো দেখুন কারকল আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এদিকে আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর মটর ডাল আমি এখানে মশলা দিয়ে কালো জিরা দিয়ে এইভাবে বড়া বানিয়ে নিলাম। এদিকে পুরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 5 মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা আগে ভেজে নেব মশলা। এখানে জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো একসঙ্গে বেটে নিলাম, বেটে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলো, এবার এই টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর টমেটো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কারকল আর আলুর এই ভাজাটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম। এবার আর একটু লবণ দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে, টমেটো আলু সবগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট রান্না করে নিলাম। এবার ভেজে রাখা এই ডালের বড়া দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও এখানে 2 মিনিট রান্না করে নিতে হবে। ডালের বড়াগুলো সেদ্ধ করে নিতে হবে একটু। 2 মিনিট রান্না করে নিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। তো এবার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এই কারকলের একটা ইউনিক রেসিপি। তো এবার আমি নামিয়ে নেব। তো কারকলের এই নতুন রেসিপিটা কিন্তু আমি এইভাবে রান্না করলাম। খেতে কিন্তু একদমই দুর্দান্ত হলো, অসাধারণ হলো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কারকলের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার হলো এইভাবে কারকল দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব